কোন নাফরমান পাপী তার লাশ যখন জানাজার পরে কবরস্থানে দাফনের আগ মুহূর্তে কাঁধে নেয় আত্মীয় স্বজন, খোদার কসম নবী বলছে দাফনের পূর্বেই এই নাফরমানের লাশ খাটিয়ার মধ্যে থাকা অবস্থায় এত জোরে চিৎকার করে, এমন চিৎকার করে বিভৎস ভয়ঙ্কর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত যদি একত্রে একসাথে এক মাঠে থাকা অবস্থায় যদি শুনতো একবার, ওয়ালাউ সামিআল ইনসানু লা সাইকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে পৃথিবীর তাবৎ মানুষ একসাথে এই পাপীর চিৎকার শুনে বেহুশ হয়ে যেত। এখনো কবরে নেয় নাই। ইয়া ওয়াইলাতা ইয়া লাইতা ইলা আইনা কদ্দামতুমুনি। নাফরমান চিৎকার করে আর বলে, আমার স্বজনরা আমারে কই নিচ্ছ বাবা, আমার ছেলে তুই কারে করে আমারে নিচ্ছিস কোথায় আব্বা, আমার ভাতিজা তুই আমারে কই নিচ্ছ, আমার ছোট ভাই আমারে কাঁধে করে তুমি কই নিচ্ছ, কেন নিচ্ছ খবর, আমার তো মাইরে লাগবে ওই কবরে নিলে, আমারে তো শেষ করে ফেলবে। আমি আজরাইলের যেই দৃশ্য দেখছি, স্বজনদেরকে ডাক দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কায়নাতের জিন আর মানুষ ছাড়া আল্লাহর বাকি মাখলুক সেই চিৎকার শুনতে পায়, কিন্তু আল্লাহ তাআলা তার দয়া করে জিন আর মানুষকে শুনতে দেয় না, আল্লাহর ইচ্ছায়। আল্লাহ শুনতে দেয় না, যদি শুনতো তো সব বেহুশ হয়ে যেত। ওই হাদিসের ব্যাখ্যায় আমরা পড়ছি, তাহলে আর কোনো মানুষ কোনোদিন কারো লাশ দাফন করতো না, কাঁধে নিত না। কেমনে নিব? আমি যদি আলগি দিলে চিৎকার মারে, যদি চিল্লানি মারে, কি হবে আমার অবস্থা? এই ভয়ে কেউ আর লাশ কাঁধে নিত না, দাফন করতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা ওয়া মা তালাযাতুম বিন নিসাই আলাল ফুরুশাত। আমার উম্মত, আমি কবরে যে আযাব দেখছি রে, জাহান্নামের যে আযাব আমি দেখেছি উম্মত, যদি আমি যা দেখছি জানছি তোমরা যদি তার সামান্য পরিমাণ জানতে, আর কোনোদিন হাসতে না, আর কোনোদিন চোখের কান্না বন্ধ হইতো না, আর কোনোদিন স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর মেলামেশা করতে না, আর আনন্দ আর ফুর্তি হারায় যেত। আমি দয়া করে তোমার ঘরের পাশের কবরস্থানে আযাবের পর আযাব চলতেছে, কিন্তু আমি আড়াল করে রাখছি বান্দা, নয়তো তুমি দুনিয়ায় টিকতা না। তাই তো দুনিয়ার এই উল্লাস, এই আনন্দ, এই ফুর্তি, রং তামাশার এই দুনিয়া একদিনও টিকত না। অতএব আমার জন্য এটা সত্য, আপনাদের জন্য সত্য। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অবশ্যই তোমরা জানতে পারবে। ফিল কবরে, কবরে আসলেই আমি জানিয়ে দেব বান্দা, আমি জানিয়ে দেব। দিন মানেন, আল্লাহকে মানেন, খামখেয়ালি করেন, গুনাহ হবে, ভুল হবে, ছুটে যাবে, কিন্তু এটা একটা, আরেকটা হলো একদম গাফেল হয়ে যাও। আব্বা এটা বড় ক্ষতি, বিস্মৃতি, ভুলেই গেছে। 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না। হায় মুসলমান, এমন ভোলা মালিক রে কেমনে ভুলে গেলি? নাফরমান, আরে তুই কোন মুসলমানের ঘরে বড় হইলি? তোরে এমন মালিককে ভুলাই দিল। 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লা না, এমন মালিক কে ভুলাই দিল তাকে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এমন দয়ালু মেহেরবান রব তোমারই এমন মালিক রে ভুলাই দিল কে? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ তাআলা বলে, আমার বান্দাগণ, হে মানুষগণ, তোমাদের হিসাবের সময় তো কাছে গেল, অথচ যত তোমরা আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছো। আখিরাত তো চলে আসছে, মৃত্যু তো কাছে গেছে, কিন্তু প্রস্তুতি কোথায় বান্দা?
50,000 বছরের হাসরের একদিনের জন্য নেকি কোথায়? 30,000 বছরের ফুলসিরাতের জন্য নেকি কোথায়? নেকি ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলেন আমার বান্দাগণ দেখে আখিরাত অনেক দূরে, আমি আল্লাহ আমি তো দেখি কাছে। ওয়া নারাহু করিবা, আমি তো দেখি কাছে বান্দা, আমি তো দেখি কাছে, ও তো দেখে অনেক দূরে। বুজুর্গানে দিন বলে মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যার মৃত্যু হলো তার তো কিয়ামত শুরুই হয়ে গেল। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের বর্ণনা দিতে গিয়ে, মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে নবীজি বলছেন তোমাদের প্রত্যেকের দুনিয়ার শেষ দিন এবং আখিরাতের প্রথম দিন সেই দিন যেই দিন মালাকুল মউত জান কবজের জন্য